এটাই আমাদের আসল ঘর ভাই। একদিন না চলো এখানে আমাদের শুইতে হইব। দাদি, কথাটা কি বুঝতে পারছো? এই যে কবরস্থান, একদিন তারা দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা নেই। তাদের জন্য সবসময় দোয়া করবা। এই যে কুকুর আমাদের সাথে আছে, তো দেখো, এই যে একজনের কবর, সেই ব্যক্তি একটা সময় আমাদের মতন সুস্থভাবে রাস্তা চলাফেরা করছে, আজকে সে নাই। এই হুশ, যা যা, অরণ্য আছে আরেক জ্বালায়, এটা একটা কবরস্থান, ঠিক আছে? এই দেখেন কবর। এখন সালাম আলাইকুম। তো দেখেন, এটাই আমাদের আসল বাড়ি ভাই। আমরা না চলে একদিন যেতে হবে, এইখান থেকে শুরু করে পুরোটা আর কি কবরস্থান। তো কই গেল ওটা? এই, না না, আমাদের খেদাই তৈব তো। এই যে বাড়ি সে দেখেন, ওর লেগে আসলে কিছু, এই যে কবরস্থানের সেই গাছগুলো। তো যাই হোক, আস্তে আস্তে আসুক, সামনে আরো কবরস্থান আছে। তো আল্লাহ হাফিজ। আমার একজন দেখছে তো, আর টাটা। আর আসলে এইভাবে ভাই দিন, একদিন এই দেখো, এই দেখো আয় পড়ছে, দেখছো? দেখছো দাদি, ওর মানে কত বড় কেমনে কেমনে বুঝা গেল আমরা এই রোড দিয়ে যাবো, দেখো। এই দেখো, এদিক দিয়ে যা, যাও দেখো, যা যা। তো ভাই আসলে এটাই ঠিক আছে, একদিন মনে করেন চলে যাবো, আর একদিন থাকবো, এভাবেই। আসসালামু আলাইকুম। তো মানে দুনিয়াতে অহংকার করে কে? অহংকার করে কি পায় মানুষ? কিছুই না। দিন শেষে আপনিও একা, আমিও একা। এই যে এখান দিয়ে আমি যে আজকে যাচ্ছি, এমনও তো দিন আসবে এখানে আমি আর কোনোদিন আসতে পারবো না, ঠিক আছে? এই যে আবার শিক্ষা অবস্থান সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি, আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করুক। একদিন তারাই দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। এটা একটা পারিবারিক কবরস্থান, ঠিক আছে? এটা একটা পারিবারিক কবরস্থান। তো এটা এটা একটা পারিবারিক কবরস্থান। এখানে কত মানুষ শুয়ে আছে, তাই না? একটা সময় তারা দুনিয়াতে ছিল, কত হাসি, কত আনন্দ করতো, আজকে তারা নাই। একদিন সবার আসল বাড়ি এটা, কেউ চাইলে থাকতে পারবো না। তুমি কও, আমি কই, কেউ থাকতে পারবো না। এই যে আজকে বাড়িটা দুনিয়াতে ছিল, এখন নাই। এই যে কবরস্থানগুলো, পারিবারিক কবরস্থান, এটাও হয়তো কবরস্থানে জায়গা হইব না, পুষ্কনি, ঠিক আছে? এখন মনে করেন, এই যে কবরস্থান, মরহম নিজামুদ্দিন শেখ। যা যা ভাই, ওরা নিয়ে আসছে আরেকটা, ওরা নিয়ে আমি চিন্তা করি না। যা যা যা, দেখি তো কই যায়, ওদিক নাম যাবো না, ওদিকে কিন্তু কবরস্থানের দিকে যাও গয়, যাও গা দেখি। ওই জায়গায় তোমার ওকে কইবো, আমার ওকে কইবো। তো আমার দাদি চলে যাচ্ছে, এই দেন এই দেন আয় পড়ছে দাদি। তো এই কবরস্থানে যারা এক সময় ছিল তারা এখন নেই। আইসে 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 আইসে, দেখছেন দাদিরে নিয়ে গেছে, মানে কুকুরটারে নিয়ে আসে বিপদে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমার আসলে না কবরস্থান দেখলে মনে পড়ে যায় সেই বন্ধু বান্ধবদের কথা। এখন সেই বন্ধুগুলো আর আহে না, আগের মতন আড্ডা দেওয়া হয় না। মনে করেন এই যে আমরা আয় পড়ছি বাবু বাসার এনে, আর সবাই দেখুক। হুম, যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখি সামনে কি হয়। আহ, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ঠিক আছে? দেখা হইব। কিরে বাদি, যা কই যাও? যাও। তো আল্লাহ হাফেজ, আমরা যাইতেছি সামনের দিকে। এই যে আয় পড়ছে, আয় হুশ। হেৎ, এদের যা, মানে ওরা নিয়ে মানে কি কমু। এদের না না, হ্যাঁ না, ওই এই জায়গা চিনে না, তারপর এই জায়গায় কেমন করতেছে। এই এই এই, দেখছেন কি করতেছে? এদের কি, আচ্ছা ওই খুঁজে রাখি আসলে। এই ওরা কি তুমি চিনো? তোমার বাড়ির কুকুর, তোমার বাসার কুকুর? তাহলে দেখেন, তুমি কি করো চাচ্ছু? খেলা করো? তোমার বাসা কই? ও, তো এখন আমি ভাই ওরা নিয়ে চিন্তা, বুঝছেন? এখন কি করবো? তো দাদি পিছনে কথা বলতেছে, তো যাই দেখি কি করা যায়।
তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। সামনে আমার কোনো ভিডিওতে দেখা হবে। আজকে আর বেশি কথা বলতে পারতেছি না, পরে আমার এখন দূর করতে হইব। আমার মনে করেন এই জায়গায় থাকলে মনে করেন ওরা আবার কুকুরা তারা করবে, লেগে ওরা এখন আমার দূর করতে হইব, আর যাইতেছে না। ঠিক আছে, এই এই ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, সামনে আবার দেখা হবে। সালামু আলাইকুম, ভালো আছেন? আসলে ছোটরা ওদেরকে দেখলে সালাম দিবেন, তাহলে ওরা একটা শিক্ষা পাইব।